একটি যুবক ভক্ত স্বপ্নে মহাপুরুষ মহারাজের দর্শন লাভ করিয়া তাহাকে সে বিষয়ে চিঠিতে জানাইয়াছিল। এখন তাহার অনুমতিক্রমে কিছুদিন মঠবাস করিতে আসিয়াছে। একদিন সকালবেলা মহাপুরুষজি সবেমাত্র ঠাকুর ঘর হইতে ফিরিয়াছেন। এমন সময় সে ভক্তি ভরে তাহাকে প্রণাম করিয়া তাহার নিকট মন্ত্র দীক্ষা পাইবার প্রার্থনা জানাইয়া বলিতেছে, মহারাজ, আপনি দয়া করে আমায় স্বপ্নে দর্শন দিয়েছেন। আমার প্রাণের ঐকান্তিক ইচ্ছা যে আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন। ইহা বলিতে বলিতে ভক্তটি অশ্রুপূর্ণ লোচনে মহাপুরুষজির পদযুগল ধারণ করিল। তাহার আগ্রহাতিশয্য দেখিয়া তিনি সস্নেহে বলিলেন, বাবা, আমি আন্তরিক আশীর্বাদ করছি ঠাকুরের শ্রীপাদপদ্মে তোমার ভক্তি, বিশ্বাস, প্রেম দিন দিন খুব বর্ধিত হোক। তুমি তার দিকে খুব এগিয়ে যাও। দীক্ষা সম্বন্ধে আমি কিছুই জানি নে, আমি কাউকে দীক্ষা দিইও নি। আমার ভিতর গুরুবুদ্ধি ঠাকুর আদৌ দেননি। আমি তার সেবক, তার দাস, তার সন্তান। তাছাড়া দীক্ষা দেবার জন্য ঠাকুরের কাছ থেকে কোনো আদেশ আমি এখনো পাইনি। আমি জানি রামকৃষ্ণ নামই এ যুগের মহামন্ত্র। যে ভক্তি ভরে পতিতপাবন যুগাবতার শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করবে, তার ভক্তি মুক্তি সবই করামলকবৎ। রামকৃষ্ণ এ যুগের ডঙ্কা মারা নাম। জীবের মুক্তির জন্য রামকৃষ্ণ নাম জপই যথেষ্ট। আর কোনো দীক্ষার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। যে কায় মনোবাক্যে শ্রীরামকৃষ্ণের আশ্রয় নেবে, তার নাম জপ করবে, সেই মুক্ত হয়ে যাবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি এ যুগে শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন জীবকে মুক্তি দেবার জন্য।